বাবা মারা গেলেও ছুটি দিতে চায় না, ছুটি দিলেও বেতন কেটে নেয় মালিকরা। শেরপুরে বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালীন ধর্মঘট ও বিক্ষোভের সময় সাংবাদিকদের এ কথা বলেন শ্রমিকরা। ৪ মার্চ মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন শহর শাখার আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল এবং শহরের মুন্সিবাজার গোয়ালপট্টি বস্ত্র ব্যবসায়ী এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দেন। এ সময় তারা জানায়, তাদের পরিবারের বাবা মা মারা গেলেও কোনো ছুটি দেয়া হয় না। পরিবারের কারো মৃত্যুজনিত কারণে বাড়িতে চলে গেলে সেদিনের বেতন কর্তন করা হয়, যা মানবাধিকার লঙ্ঘন বলে আমরা মনে করি। তাদের ৫ দাবির মধ্যে ২ ঈদে বেতনের সমপরিমাণ বোনাস প্রদান, ৮ ঘণ্টার ডিউটি, সরকারি ছুটি তালিকা অনুযায়ী সকল সদস্যদের ছুটি মঞ্জুর ও সংগঠনের কার্ডধারী সদস্য ব্যতীত কোনো দোকানে শ্রমিক ডিউটি করিতে পারিবে না মর্মে আদেশ এবং শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা প্রদান করতে হবে। উল্লেখিত দাবিসমূহ মানা না হলে তারা তাদের কর্মস্থলে ফিরে যাবে না বলে ঘোষণা দেন। ধর্মঘটের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি রাজন চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতির সূত্রে জানা গেছে, শহর শাখায় তাদের সদস্য সংখ্যা রয়েছে ২ শতাধিক। আমরা আমাদের 2টা ঈদ সারা রাত কষ্ট করি, তারপরে আমরা 2 ঈদে কোনো ছুটি পাই না। শুধু তাই না, আমার বাবাও যদি মারা যায়, আমার বাবা মারা গেল, আমি যদি দোকান থেকে চলে যাই, তারপরে আমাদের কোনো ছুটি দেওয়া হয় না। ছুটি হয় কি? ছুটি হয় বেতনটা কাটতে দেয়। একদিন আসি না, 2 দিন আইনে এটা দেওয়ার বিষয় না। 10 দিন না আইলেও চলবো, কিন্তু বেতনটা কাটতে দিব। আমরা চাই আমাদের একটা ছুটির আইন করা হোক। এটা আমাদের সকলের কাছে দাবি। সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমি আমাদের প্রশাসনের কাছে আমি দাবি জানাই, আমরা যেন এই দাবিটা পাই। তাবাসসুম হক, আনিকা, নীলকণ্ঠ।